আমার হাতে দেখতে পাচ্ছ একটা এলইডি বাল্ব আছে। এই এলইডি বাল্বগুলো অনেক সময় কি হয়, অল্প দিনে ওপরের যে এমসিপিসিপি এসএমডি প্লেটটা আছে, এই প্লেটটা নষ্ট হয়ে যায়, বেশি দিন করে যায় না। যখন চেঞ্জ করা হয়, যখন খারাপ হয়ে যায়, খারাপ হয়ে যাওয়ার পর নতুন যখন এই প্লেটটা চেঞ্জ করা হয়, তারপরও কিন্তু বেশি দিন যায় না, অল্প দিনে নষ্ট হয়ে যায়। ভেতরের যে ড্রাইভারটা থাকে, ওই ড্রাইভারটা ভালো থাকে, কোনো রকম সমস্যা থাকে না, কিন্তু এমসিপিসিপি এসএমডি প্লেটটা বারবার খারাপ হয়ে যায়। তো তোমাদেরকে আমি একটা নতুন ট্রিক তোমাদেরকে বলে দেবো, দেখিয়ে দেবো। ওই ট্রিকটা যদি তোমরা কাজে লাগাও, তাহলে কিন্তু এই এলইডি বাল্বগুলোকে তোমরা লাইফ টাইম জ্বালাতে পারবে কোনো রকম সমস্যা ছাড়া। বারবার নষ্ট হবে না, টানা তোমরা 5 থেকে 6 বছর মিনিমাম জ্বালাতে পারবে কোনো রকম সমস্যা ছাড়া। তো এই পার্টসটা যদি মার্কেটে কিনতে যাও, খুব বেশি হলে 10 পয়সা থেকে 20 পয়সা, যদি বেশি বাসা নাও তাহলে আরও কম হবে, মার্কেট হিসেবে দাম কম বেশি হয়। তো তোমাদেরকে প্রথমে আমি জ্বালিয়ে দেখিয়ে দেবো। লাইট যেমন লাইট আছে এরকমই লাইট থাকবে, কোনো রকম লাইট পরিবর্তন হবে না। তো দেখছো, এটা কিন্তু আমি কোনো রকম ট্রিক এখন পর্যন্ত অ্যাপ্লাই করিনি। দেখো লাইট এরকম আছে, কিন্তু ওই পার্টসটা আমি লাগানোর পর লাইট যেমন এখন দেখতে পেলে ওরকমই লাইট থাকবে, কোনো রকম সমস্যা হবে না লাইটের। আমি যে পার্টসটা লাগাবো ওই পার্টসটা তোমাদের কাছে পুরনো যদি কোনো ইলেকট্রনিক্সের বোর্ড থাকে, সেইখান থেকেও তোমরা ওই পার্টসটা পেয়ে যাবে। তো প্রথমে আমি যে কোনো একটা তার খুলে নেব, যে কোনো তোমরা একটা তার খুলে নেবে। তো প্লাস তারও খুলতে পারো, মাইনাস তারও খুলতে পারো, কোনো রকম সমস্যা নেই। তো আমি প্লাস তারটা খুলে নিচ্ছি। এবার তোমাদিকে যে পার্টসটা নিতে হবে, একটা আমি রেজিস্ট্যান্স নিয়েছি কোয়ার্টার ওয়ার্ডের 33 ওহম রেজিস্ট্যান্স নিয়েছি। তোমাদের কাছে যদি 33 ওহম না থাকে, তাহলে যদি 22 ওহমস লাগাও, তাহলেও এই কাজটা করতে কোনো রকম সমস্যা হবে না। তো এই রেজিস্ট্যান্সটা তোমরা যদি মার্কেটে কিনতে যাও, যদি 1 পিস 2 পিস নাও, খুব বেশি হলে 50 পয়সা থেকে 1 টাকা দাম নেবে, তার বেশি দাম নেবে না। লেগগুলো আমার এত বড় দরকার নাই, তার জন্য আমি কেটে নেব। এইখানে দেখো, আমি এইখানে যে কোনো একটা পয়েন্ট তোমাদেরকে বলেছিলাম, তো আমি একটা তার খুলে নিয়েছি, প্লাস তারটা খুলেছি। তো প্লাস তারের এইখানে যে ফাঁকা জায়গাটা আছে এমসিবিসিবি প্লেটে, এই জায়গাটায় আমি সোল্ডারিং করে নেব সুন্দরভাবে। তো সুন্দরভাবে আমি এই জায়গাটায় সোল্ডারিং করে নিলাম। এবার এই রেজিস্ট্যান্সটা যে আমি লাগালাম, এর কোনো দিক নাই, প্লাস মাইনাস কোনো দিক নাই, যেদিকে খুশি তোমরা লাগাতে পারবে, কোনো রকম সমস্যা হবে না। এবার দেখো, রেজিস্ট্যান্সের একটা লেগ ফাঁকা আছে, ওই লেগটার সাথে আমি এই তারটা সোল্ডারিং করে নিলাম। এই কাজটা তোমাদের বাড়িতে করতে কোনো রকম সমস্যা হবে না, তোমরা নিজেরা নিজেদের বাসা বাড়িতেই এই কাজটা করতে পারবে কোনো রকম সমস্যা ছাড়া। তো এই রেজিস্ট্যান্সটা মার্কেটে তোমরা অ্যাভেলেবেল কিনতে পেয়ে যাবে। আর তোমাদেরকে আমি প্রথমেই বলেছিলাম, পুরানো যদি কোনো রকম বোর্ড থাকে, সেই বোর্ডেও তোমরা এই রেজিস্ট্যান্সটা পেয়ে যাবে। এবার তোমাদেরকে আমি জ্বালিয়ে দেখাবো লাইটটা কতটা আছে। আগে তোমাদেরকে প্রথমে আমি জ্বালিয়ে দেখিয়ে দিয়েছিলাম, এরপর তোমাদেরকে জ্বালিয়ে দেখাবো। কোনো রকম লাইট কম হবে না, যেমন লাইট ছিল সেরকমই লাইট হবে। এইভাবে তোমরা এই এলইডি বাল্বগুলোকে রিপেয়ারিং করে লাইফ টাইম জ্বালাতে পারবে কোনো রকম সমস্যা ছাড়া। খুব বেশি হলে মাত্র 1 টাকা খরচায় তোমরা এই এলইডি বাল্বগুলোকে লাইফ টাইম জ্বালাতে পারবে। তো দেখো, যেমন লাইট ছিল সেরকমই লাইট আছে, কোনো রকম লাইটের পরিবর্তন হয়নি। তো এইভাবে তোমরা এই এলইডি বাল্বগুলোকে রিপেয়ারিং করতে পারবে, বা এই এলইডি বাল্বগুলোকে তোমরা লাইফ টাইম জ্বালাতে পারবে। বারবার যে এমসিবিসিবি প্লেটগুলো নষ্ট হয়ে যায়, সেই নষ্ট হয়ে যাওয়া থেকে তোমরা বাঁচতে পারবে কোনো রকম সমস্যা ছাড়াই। এই ছোট পার্টসটা লাগিয়ে তোমরা এই এলইডি বাল্বটাকে লাইফ টাইম জ্বালাতে পারছো। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, লাইক করতে ভুলবে না।
আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে, কেননা আমি যখন এই ভিডিও আপলোড করব সাথে সাথে তোমরা দেখতে পারবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। ওকে, থ্যাংক ইউ।